প্রশান্তির পরশে জোড়াতে মনুষ্য দেহ ও মন। কোরআনের মধুর হরফগুলো করে দেখো না একটু শ্রবণ। নিষ্পাপ কচিকাচার মিছিলে সেজেছে অপরূপ সাজন। স্রষ্টারি সৃষ্টিতে রাঙানো প্রতিটি নির্মলা বেহেশতি কানন। প্রতিদিন প্রতিক্ষণ প্রতিটি সকাল সন্ধ্যাও সাজে, হৃদয়ের মাধুরী মিশিয়ে কোরআনেরই সুর লহরী বাজে। মরহুম মোকসেদ আলী মণ্ডল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা যেন কোরআনের হাফেজ তৈরির এক আধুনিক কারখানা। প্রতিষ্ঠানটির অবস্থান সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ৭ নম্বর চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামে। প্রতিষ্ঠানটি স্থাপিত হয় ২০১৮ সালে। ২০১৮ সালে স্থাপিত এই প্রতিষ্ঠানটির মধ্যে রয়েছে একতলা বিশিষ্ট ভবন, সুসজ্জিত ফুলের বাগান, ওযুখানা এবং নামাজ পড়ার জন্য সুব্যবস্থা। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটি কোরআন শিক্ষার পাশাপাশি ছাত্রদের জন্য মাঝে মধ্যে করে থাকে বিনোদনের ব্যবস্থাও। তো চলুন এই প্রতিষ্ঠানটি ছাত্রদের জন্য যে ধরনের বিনোদনের ব্যবস্থা করে থাকে সেগুলো এবার আর কথা না বলে দেখে নিই। প্রথম স্থান অধিকার করেছে আরফিন নিহান। সুযোগ দাও। আমাদের সাব্বির বিস্কুট এবং সুতা দুইটাই নিয়ে এসেছে। দ্বিতীয় স্থান ইতিমধ্যে শুরু হয়ে গেছে। উক্ত অনুষ্ঠানের প্রথম পর্বের বিস্কুট খেলা রামভদ্রপুর। সবাই নিজের বেলুন রক্ষা করার চেষ্টা করতে হবে। চলছে আকর্ষণীয় একটি খেলা, যে খেলাটির নাম হলো বেলুন ফুটানো খেলা। অত্যন্ত আকর্ষণীয় একটি খেলা। কেউ যদি দাগের বাইরে যায়, এখানে এরপরে আরিয়ান পিস্তি উপলক্ষে গোলাম রহমানের উদ্যোগে লড়াই চলছে। রামভদ্র এই পর্যায়ে চলছে বোতলের ভিতর দিয়ে হাঁটা, চোখ বাঁধা অবস্থায় বোতলের ভিতর দিয়ে হাঁটা, চোখ বাঁধা অবস্থায় বোতলের ভিতর দিয়ে হাঁটা। খেলাধুলা অনুষ্ঠান চলছে। এই পর্যায়ে আমাদের ইমতিয়াজুল জহির মন্ডল
এই ঘরটি প্রায় ভাবে কাছাকাছি চলছে আমরা আজকের অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে